হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আজকালকার ব্যস্ততম লাইফে আমরা কিছু না কিছু কাজের সঙ্গে প্রায় সবাই খুবই ব্যস্ত থাকি। আমরা যারা হোম মেকার বা যাদেরকে কাজের জন্য বাইরে যেতে হয়, বা এমন অনেকেই আছেন যাদেরকে একা হাতে প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে হয়। এইসব কাজের সাথে সাথে আমাদের কিন্তু রান্নাঘরের কাজটা প্রত্যেক দিনের করতেই হয়। আর তার জন্য যদি কিছু প্রিপারেশন করে রেখে দেওয়া যায়, তাহলে প্রত্যেক দিনের রান্নাঘরের কাজ না বেশ সহজও হয়ে যায়। আর সব কিছু কাজের সাথে সাথে রান্নাঘরের কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের ইন্ডিয়ান রান্নাতে এমন কোনো রান্না নেই যেখানে আদা বা রসুনের এই দুটোর ব্যবহার হয় না। তো সেই জন্য না, এটা যদি আলাদা করে পেস্ট করে রেখে দেওয়া যায়, রান্নার সময় খুব একটা তাড়াহুড়ো করতে হয় না। এখানে আমি অনেকটা পরিমাণে আদা ভালো রকমভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর বেশ অনেকগুলো না রসুন এরকম গরম জলে না ভিজিয়ে রেখে দেবো। 1 থেকে 1.5 ঘন্টা রসুনগুলো ভিজিয়ে রাখলে না, এর খোসাগুলো না আলাদা করতে বেশ সুবিধাই হয়। আদার পেস্ট তৈরি করার জন্য সামান্য নুন, তেল আর অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। নুন আর তেলটা দিলে আদার পেস্টটা 1 সপ্তাহের মতো বেশ ভালো রকমভাবে ফ্রেশ থাকে। প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে, বা রসুনগুলোও না পরিষ্কার করে রেখে দেবো। অনেকটা রসুন একবারে করে রেখে দিলে প্রত্যেক দিন আর রসুন এই পরিষ্কার করার কাজটাও থাকে না, আর রান্নাঘরের কাজটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আমরা অনেকেই নিরামিষ রান্নাতে শুধুমাত্র আদার ব্যবহারটা করি, সেই জন্য আমি রসুনগুলোকে না একসাথে আদার সাথে পেস্ট করে রাখলাম না। আদাটাকে পেস্ট করে রেখে দিয়েছি, আর রসুনটাকে চপারের মধ্যে সামান্য নুন আর তেল দিয়ে এরকম চপড করে রেখে দিলাম। যখন যে জিনিসটা রান্নায় প্রয়োজন হবে সেটা আমি আলাদা আলাদাও করে দিতে পারবো, বা একসাথেও আমি দিতে পারবো। যে কোনো সময় যে কোনো ধরনের চাট খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর চাটের জন্য চাই ধনেপাতার চাটনি। আর যেটা যদি বাড়িতে তৈরি করে রেখে দেওয়া যায়, চাট তৈরি করতে কিন্তু খুব বিশেষ একটা সময় লাগে না। এখানে আমি ফ্রেশ ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতাগুলো বেশ ভালো রকমভাবে পরিষ্কার করে নিয়েছি, আর তার সাথে দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি, ঝালের জন্য কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, একটু চিনি। চিনি দিলে ধনেপাতা চাটনির স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে। তার সাথে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে, চাট মশলা আর 2 চামচ লেবুর রস। সামান্য জল দিলে 2 মিনিটের মধ্যেই তৈরি ধনেপাতা চাটনি। কিছুটা রসুন যেহেতু রয়ে গেছিলো, এই রসুনের মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা, নুন, ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য দিয়ে দেবো তেল। সব কিছু দিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দেবো। এখানে 4টে জিনিস একদম পুরো রেডি। ধনেপাতার চাটনিও এখানে তৈরি হয়ে গেছে। রসুন আর ধনেপাতার যে পেস্টটা আমি তৈরি করে দিয়েছিলাম সেটাও বেশ অনেকটা পরিমাণে এখানে রেডি করে রেখে দিয়েছি। রসুন কুচিও এখানে আলাদা করে রেডি করা আছে, তার সাথে আদার পেস্ট। প্রত্যেকটা জিনিস বেশ অনেক দিন ব্যবহার করার জন্য আমি এরকম ধরনের সিলিকনের ট্রে বার করি। প্রত্যেকটার মধ্যে আদা, রসুন সব কিছুর পেস্ট আলাদা আলাদা করে রেখে দেবো, আর এগুলোকে ফ্রোজেন করে রেখে দেবো। এরকমভাবে প্রত্যেকটা জিনিস ব্যবহার করলে রান্নার সময় খুব চটজলদি এগুলো হাতের কাছে পাওয়াও যায়, আর রান্নার কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিছু যেগুলো এক্সট্রা হয়ে গেছিলো সেগুলো এরকম ছোটো কাঁচের জালিতে রেখে দিয়েছি, আর বাদ বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি। এরকমভাবে ফ্রোজেন করে রেখে দিলে খুব সহজে অনেক দিন এগুলো ব্যবহার করা যায়। অন্তত 1 মাস এই জিনিসগুলো বেশ ভালো রকমভাবে ফ্রেশ থাকে। পনিরটা যেহেতু এখানে পাওয়া যায় না, সেই জন্য বাড়িতেই একটু বেশি পরিমাণে পনিরটা তৈরি করে রেখে দিই। তার সাথে সুইট পটেটো, পালং শাক এই দুটো জিনিস না সেদ্ধ করে রেখে দিই। যখন যেটার প্রয়োজন হয় আটার সাথে মিশিয়ে রুটি হোক, পরোটা হোক বা লুচি তৈরি করে নেওয়া যায়। বিশেষ করে বাচ্চারা না খেয়ে নেয়, যেহেতু এটার রঙটা পরিবর্তন লাগে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এখানে দুটো জিনিস তাই সেদ্ধ করতেও দিয়ে দিয়েছি, আর তার সাথে পনিরটাও এখানে রেডি হয়ে গেছে। অনেকটা পরিমাণে যেহেতু পনিরটা আমি করেছি, সেই জন্য খুব সাবধানে এটাকে না আলাদা করে ছেঁকে নেবো। শীতকালে বেগুন ভর্তাটা খেতে কিন্তু বেশ লাগে। সামান্য নুন, একটু হলুদ দিয়েছি, এটাকে লো ফ্লেমে না একটু চাপা দিয়ে রেখে দেবো যাতে বেগুনগুলো একটু নরম হয়ে যায়। আর তার সাথে এখানে নিয়ে নেবো 2টো স্যামনের ফিলে। সামান্য জল, একটু তেল দিয়েছি। এটাকে চাপা দিয়ে রেখে দিলে মাছগুলো না খুব নরম হয়ে যায়। আর এই মাছ দিয়ে না
মাছের ভর্তা বা মাছের কাটলেট খেতে কিন্তু না বেশ লাগে। এইটাকেও আমি রেডি করে রেখে দেবো এরকমভাবে। প্রত্যেকদিন রান্নাঘরে যে ছোটোখাটো কাজগুলো থাকে সেগুলো একদিন সময় বার করে যদি এরকমভাবে রেডি করে রেখে দেওয়া যায়, রান্নাঘরে সারা সপ্তাহটা কিন্তু বেশ ভালো রকমভাবে কাজগুলো করা যায় খুব অল্প সময়ের মধ্যে। রান্না ছাড়াও ঘরের যে অন্যান্য কাজগুলো থাকে সেগুলোও কিন্তু ঠিক সময়ের মধ্যে শেষও করা যায়, আর প্রত্যেকদিন অনেক কিছু কাজও জমে যায় না। পনির তৈরি করার পর যে জলটা থাকে সেটা না আমি কিছুটা রেখে দিয়েছি। এই জলটা দিয়ে প্রত্যেক দিনের যে আটাটা আমরা ব্যবহার করি সেই আটা মাখার সময় এই জলটা আমি ব্যবহার করি। আজকে যেরকম আটা মাখার সময় এই জলটা আমি ব্যবহার করে নেবো, বাদবাকি একটা গ্লাস জারেতে রেখে দেবো। প্রত্যেকটা জিনিস না বেশ ভালো রকমভাবে ঠান্ডা হয়ে গেছে, সেগুলো গুছিয়ে রেখে নিয়েছি। পনিরের জলটা গ্লাস জারে রেখে দিয়েছি, বেগুন তার সাথে সুইট পটাটো আর এখানে স্পিনাচের যে পিউরিটা সেটাও রেখে দিয়েছি। দরকার মতো এগুলো আমি ব্যবহার করে নিতে পারবো। পনিরটা ছোটো ছোটো পিসে একটু জলের মধ্যে ডিপ করে রেখে দিলাম। প্রত্যেকদিন শুধু জলটাকে একটুখানি পাল্টে দিলেই কোনো অসুবিধা হবে না। মাছটাকেও বেশ পরিষ্কার করে আমি এখানে রেখে দিয়েছি। আর ইন্ডিয়ান কিচেনেতে আলু ছাড়া কোনো তো রান্না হয় না, সেই জন্য অনেকটা পরিমাণে আলু আমি সেদ্ধ করে রেখে দিলাম। দরকার মতো এগুলো ব্যবহার হয়ে যাবে। আগের দিনে যে কটা জিনিস আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম বেশ সুন্দরভাবে জিনিসগুলো ফ্রোজেন হয়ে গেছে। এরপর এগুলোকে আলাদা আলাদা গ্লাস জারে বা জিপলক ব্যাগেতে রেখে দেবো, যাতে নিতেও সুবিধা হবে আর বোঝা যাবে কোন জিনিসটার মধ্যে কোনটা আছে। রান্নার সময় এরকম কিছু জিনিস যদি তৈরি করে রেখে দেওয়া যায়, রান্নার সময় খুব একটা তাড়াহুড়ো করতে হয় না, আর বাইরে থেকে রেডিমেড জিনিসটা কিনে রান্নাতে ব্যবহার করতে হয় না। বাড়িতে যেহেতু জিনিসগুলো তৈরি করা হচ্ছে, তো জানা যায় কোন জিনিসটার মধ্যে কী কী জিনিস দেয়া আছে। খুব নিশ্চিন্তে সেই জিনিসগুলো আমরা রান্নাতে ব্যবহার করতে পারি। আজকে দুপুরে করব স্যামন মাছের ভর্তা। সব কিছু যেহেতু হাতের কাছে রেডি করাই আছে, রান্নাটা করতেও না খুব বেশি একটা সময় লাগবে না। গরম তেলেতে দিয়েছি পেঁয়াজ, দুটো টমেটো, আর তার সাথে দিয়ে দেবো হলুদ আর স্বাদ মতো নুন। 2 থেকে 3 মিনিটের জন্য একটু হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ফ্রোজেন আদা আর তার সাথে রসুন। 5 থেকে 7 মিনিট লাগবে দুটো জিনিস একটু নরম হতে। মাছটা যেহেতু আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম, তো খুব একটা বিশেষ সময় লাগবে না রান্নাটা করতে। গরম গরম ভাতে এরকম ভর্তা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর রান্নাটাও হয়ে যায় খুব তাড়াতাড়ি। ফ্রিজে যদি সেদ্ধ করে রাখা আলু থাকে, তো সেইটা দিয়ে বাচ্চাদের লাঞ্চ বক্স হোক বা বিকেলের হালকা টিফিনেতে বাড়িতে কিছু সবজি দিয়ে কিছু একটা দারুণ তৈরি করে দেওয়া যায়। এখানে আমি সামান্য তেলেতে গাজর, কড়াইশুঁটি, সুইটকর্ন, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছু হালকা চপ করে নিয়েছি, আর তার সাথে না সেদ্ধ করে রাখা আলু সেটাও দিয়ে দিয়েছি। সামান্য স্বাদ মতো দিয়েছি নুন, একটু হলুদ, আর দিয়ে দিয়েছি ঝালের জন্য কিছুটা গোলমরিচ। একটু হালকা নাড়াচাড়া করে নিলেই এটা একদম পুরো রেডি হয়ে যায়। বাড়িতে এরকম মিনি বার্গারের ব্রেডগুলো ছিল। আলু আর সব ধরনের সবজি দিয়ে যে আমি পুরটা তৈরি করলাম সেটাই মাঝখানে দিয়ে দিয়েছি, আর কয়েকটা দিয়ে দিয়েছি পনিরের ভাজা, আর উপর থেকে দিয়েছি বেশ অনেকটা চিজ। শীতকাল যেহেতু চিজটা খেতে কিন্তু বেশ ভাল লাগে। হালকা গ্রিল করে দিলে বাচ্চারা কিন্তু বেশ মজা করে খেয়ে নেয়। একটু নতুনত্ব, বাইরে যে জিনিসটা থাকে সেটাই যদি বাড়িতে বাচ্চাদেরকে এরকমভাবে তৈরি করে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু বেশ আনন্দ করে খেয়ে নেয়। আজকে যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো কিন্তু ভীষণ রকমভাবে প্র্যাকটিক্যাল। এই কাজগুলো একবার করলে পরের কাজগুলো কিন্তু রান্নাঘরে খুব সহজে হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না রান্নাঘরেতে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কিছুটা হলেও ভালো লেগে থাকবে। আর যদি ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগে থাকে তো এটা লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।